নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল। তো অবশেষে কি ভ্যাকান্সি প্রকাশিত হলো? যারা আজ সন্ধ্যার থেকে prb.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রেখেছিলে, সকাল থেকে অনেক জায়গায় এটা তোমরা শুনতে পেয়েছো যে আজকেই তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হচ্ছে এবং ডাবল ধামাকা। ঠিক আছে, এক দুজনের পাশাপাশি তোমরা ক্রমাগত বিভিন্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছো যে আজকেই নাকি ভ্যাকান্সি প্রকাশিত হতে চলেছে, এরকম অনেক কিছু। ঠিক আছে, কিন্তু অবশেষে কি হলো, সন্ধ্যায় কোনো রকম আপডেট কিন্তু উঠে এসেছে। আজকে একটা তোমাদের কমিউনিটিতে আমি একটা পোস্ট করেছিলাম যে তোমাদের পড়াশোনা তোমরা কেমন করছো। ঠিক আছে, কেউ ফাঁকি দিও না, এখন পড়াশোনা করো, সময়টা নষ্ট করো না, কারণ পরবর্তীকালে তোমরা এই গুরুত্বটা বুঝবে। ঠিক আছে, তো প্রত্যেকে একটা কথা বলতে চাই, দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল রিলেটেড হতে পারে এক দুজনের কাছে সঠিক আপডেট থাকতেও পারে যারা সঠিকভাবে ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পাশাপাশি যা দেখা যায় এক দুজন ভিডিও দিলে সেখান থেকে হুড় করে বাকি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো ফলস্বরূপ কী হয়, আর আমি যেটা মনে করি তোমাদের যে এই ভিডিওতে তোমাদের আমি কি বলতে চাচ্ছি, তো তোমরা একটু ভালো করে শোনার চেষ্টা করো। ঠিক আছে, আমি যেটা মনে করি যে আজকে ভ্যাকান্সি আসবে 100% বলছি, এটাই যেতে চলেছে, এরকম বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখে থাকবে যে 100% অফিসিয়াল এই কাট অফটাই যেতে চলেছে, আজকে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হবে। যেটা মনে করি এই পুলিশের ক্ষেত্রে এরকম 100% সহকারে বা জোর গলায় বলাটা আমার যেটা মনে হয় এভাবে না বলাটাই আমি শ্রেয় বলে মনে করি। এবং জানি এরকম অতীতেও ঘটেছে, আমার সাথেও ঘটেছে। ঠিক আছে, যে আপডেট, সঠিক আপডেট থাকা সত্ত্বেও অনেক সময় কী হয়, বিভিন্ন কারণবশত হতে পারে, সে টেকনিক্যাল এরর হতে পারে বা যে কোনো কারণে হতে পারে, সেদিন প্রকাশিত নাও হলেও হতে পারে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়ে থাকে, যারা প্রার্থী, ঠিক আছে, যদি আমি সেভাবে আজকে যদি তোমাদের আমি বলে কথার কথা ফর এক্সাম্পল একটা উদাহরণ করে বলে রাখি যে কালকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে সন্ধ্যা 5টার পর। ঠিক আছে, এখানে কিন্তু কোনো আমি দ্বিমত রাখিনি, আমি আমার দিক থেকে ক্লিয়ারিটি তোমাদের জানিয়ে রাখলাম। তোমরা যাবে, সন্ধ্যা হবে, দেখবে, যখন প্রকাশিত হচ্ছে না, ঠিক আছে, তখন তোমাদের মনে একটা অন্যরকম প্রভাব পড়বে। এখন কতটা সত্যি, আমি কতটা সত্যি কথা বলেছি, হতে পারে আমি সত্যি বলেছি, হতে পারে আমার দিক থেকে আমি সত্যি বলেছি, হতে পারে কোনো কারণবশত সেটা প্রকাশিত হলো না, কিন্তু অপর প্রান্ত থেকে তোমরাও কিন্তু অন্য কিছু আমাকে নিয়ে ভাবতে পারো। তো যেটা মনে করি, আমার তরফ থেকে আমি যেটা মনে করি যে 100% সহকারে না বলাটাই শ্রেয় বলে আমি এখানে মনে করি। হ্যাঁ, মেবি টেন্টেটিভ হলেও হতে পারে বা একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, এটা বলাই শ্রেয়, কারণ অনেক সময় বিভিন্ন ধরনের আপডেট সঠিক সময় জানা সত্ত্বেও না উঠে আসতেও পারে, এ বিষয়ে দ্বিমত নেই, এটা আগের থেকেও লক্ষ্য করা গেছে। ঠিক আছে, তো এখন সবথেকে যেটা বড় প্রশ্ন, তাহলে আমাদের নতুন শূন্যপদ কবে আসবে? প্রার্থীদের মনে তোমাদের যাদের প্রশ্ন, নতুন শূন্যপদ কবে আসবে? দেখো, ছোটো বড়ো যতটুকু ইনফরমেশন আমি পাই তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সে আগে হোক বা পরে, এমন কোনো কথা নেই যে ও এ আগে দিয়েছে, বি আগে দিয়েছে, তার মানে এমন নেই যে তাদের দেখে তোমাকে সবার আগে দিতে হবে, এটা কোনো মানে নেই। আমি আমার দিক থেকে ঠিক থাকবো, তুমি তোমার দিক থেকে ঠিক থাকবে, আমি শুধুমাত্র এটার অপেক্ষা করে আছি। হ্যাঁ, যেটা বাস্তব কথা তোমাদের সাথে বলছি, আমি অপেক্ষা করে আছি ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন শূন্য পদের। আমি এটার জন্য অপেক্ষা করে আছি, কারণ আমার টার্গেট এরকম না যে ডাব্লিউবি কনস্টেবল নিউ ভ্যাকান্সি নিয়ে প্রতিনিয়ত তোমাদের ভিডিও করা, না, ভ্যাকান্সি আসবে এটুকু সিওরিটি রয়েছে, তোমরাও জানো, কিন্তু কবে আসবে সেটা সঠিকভাবে আমি আমার দিক থেকে যদি বলি, ওয়েট করো, অবশ্যই খুব শীঘ্রই আপডেট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, কিন্তু পড়তে হবে, খাটতে হবে তোমাদের। এই ডাব্লিউবি কনস্টেবল ভ্যাকান্সি নিয়ে বা কেপি কনস্টেবল ভ্যাকান্সি নিয়ে কারা লাভবান হচ্ছে? একমাত্র যারা পরীক্ষার্থী যারা রয়েছে বা ক্যান্ডিডেট রয়েছে, তাদের গোল রয়েছে যে পুলিশের চাকরি পেতেই হবে তাদের, এবং 2 নম্বর বলতে গেলে যে সমস্ত ইনস্টিটিউট বা কোচিং সেন্টার রয়েছে তাদের। এখন তুমি ঠিক করবে, তুমি যদি মনে করো যে হ্যাঁ কোচিং সেন্টারে যাব, তোমার যদি সেরকম সক্ষমতা থেকে থাকে তাহলে তুমি যাবে, আর যদি না মনে করো যে না তোমার মধ্যে সেই পসিবিলিটি আছে, সেই পাওয়ারটা আছে, তুমি বই পড়ে নিজে চাকরি পেতে পারো। আমি বলছি না যে কেউ বই পড়ে, এরকম কিচ্ছু না, তুমি নিজে সেলফ স্টাডি করো, ভালো করে পড়াশোনা করো, তুমিও একদিন তুমিও পাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ঠিক আছে, আমি এইটার জন্য ওয়েট করে আছি যে আমি ক্লাস নিব,
আমি তোমাদের প্রতিনিয়ত 2 দিন পর 3 দিন পর এটা নিয়ে বলবো না যে ডাব্লিউবি কনস্টেবল এই তারিখ থেকে শুরু হচ্ছে, এই তারিখ থেকে শুরু হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল, এরকম কোনো আপডেট যতটুকু পাই সেটাই দেওয়ার চেষ্টা করি। ডাব্লিউবিপি এসআই নিয়ে একটা আপডেট পেয়েছিলাম রাত্রি 11:30টার সময়, তোমাদের নিয়ে একটা ভিডিও করেছি। ডাব্লিউবি কনস্টেবলের সম্ভবত একটি মাত্র এক্সাম হতে চলেছে, এই গতকাল মনে একটা আপডেট পেয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, যদি এর পরবর্তী নেক্সট 1-2 দিনের মাথায় জানতে পারি যে হ্যাঁ বেরোনোর একটা সময় পসিবিলিটি রয়েছে, তো সেটা আমি চ্যানেলের কমিউনিটিতে যে পোস্ট করে তোমাদের বলে দেবো। এবং আমিও অপেক্ষা করছি শূন্যবারটা বেরোক, কারণ আমার লক্ষ্য ক্লাস নেওয়া, যেটা তোমাদের বেসিক উদ্দেশ্য। আমার বলি, আমি তোমাদের জিকের জন্য ইতিহাসের থেকে 2000 প্রিভিয়াসের কোশ্চেন, ভূগোলের থেকেও 1.5 থেকে 2000 কোশ্চেন, যত কোশ্চেন আছে এসএসসি এমটিএস থেকে শুরু করে সিএইচএসএল শুরু করে রেল শুরু করে পিএসসি শুরু করে ডাব্লিউবি কনস্টেবল শুরু করে যত এক্সামের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে ওয়ান লাইনার, সমস্তগুলো তোমাদের আমি সলভ করাবো। এইটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, তোমাদেরকে বলে রাখি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন লক্ষ্য বা গোল তোমরা বলতে পারো। তোমাদের যেমন মেন লক্ষ্য বা গোল হলো চাকরিটা পাওয়া, পুলিশের চাকরিটা পেতেই হবে, আমারও একটা গোল রয়েছে তোমাদের সমস্ত বিগত 20 থেকে 25 বছরের যে জিকে কোশ্চেন্স রয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের আমি প্রোভাইড করব। এটা আমার একটা লক্ষ্য, যে না, যে সমস্ত প্রার্থীরা তোমরা তো বই পড়ছো, আমি তোমাদের একটা হেল্প করব যে প্রিভিয়াসের কোশ্চেন্সগুলো তোমরা এখান থেকে সলভ করতে পারবে। এটা আমার একটা লক্ষ্য। যারা ডাব্লিউবি কনস্টেবলের আপকামিং যারা, তোমরা এর মধ্যেও জানো একটি মাত্র এক্সাম হবে, তো সেক্ষেত্রে তোমাদের জি জান লাগা খাটতে হবে, প্রচুর পড়তে হবে, ঠিক আছে, ড্রিম রাখতে রাখবে। তো আমিও সেভাবে তোমাদেরকে তৈরি করার চেষ্টা করব, তোমাদের সেই কোশ্চেনগুলো প্রোভাইড করার আমি চেষ্টা করব আমার দিক থেকে 100% এক্ষেত্রে আমি তোমাকে 100% বলবো, কিন্তু কখনোই বলবো না 100% যে কালকেই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে। আমি মনে করি যে না, এগুলো বলা এই সময় ঠিক নয়। ঠিক আছে, কারণ তোমাদেরও মনে একটা আশা থাকে। ঠিক আছে, যখন আশা হয় না, সেরকম ফলস্বরূপ হয় না, তখন কিন্তু সবাই সমান না, অনেকেই ভালো, অনেকে বোঝার চেষ্টা করে, অনেকেই রয়েছে যারা উল্টা দিক থেকে আঘাত করে ঢিল ছোড়ে। এটা সব জায়গায় দেখা যায়, ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। তো তোমাদের একটা কথাই বলবো, কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ করে পড়া শুরু করো, পিলি এক্সাম রয়েছে। ডাব্লিউবি কনস্টেবল যখন আসবে, কেপি কনস্টেবল দিয়ে হয়ে যাবে, তোমরা তাও চালিয়ে যাও, থেমে থাকবে না। ঠিক আছে, আমিও ওয়েট করে আছি, প্রকাশিত হলে আমিও কিন্তু তোমাদের জন্য ক্লাস নেওয়া শুরু করব। ঠিক আছে, অবশ্যই চাকরিটা তো পেতেই হবে, খাটাখাটনি করতে হবে, খাটাখাটনি করতে সে না চাকরিটা পাবো। সর্বশেষ একটাই কথা দাদা, শূন্যপদটা কবে আসবে? ঠিক আছে, যেটা তোমাদের মনে প্রশ্ন, শূন্যপদ একটা কথাই তোমাদের বলবো, দেখো কেপি কনস্টেবলের শূন্যপদ পেয়ে গেছো, ডাব্লিউপি কনস্টেবলের শূন্যপদ তোমরা খুব শীঘ্রই পাবে। ঠিক আছে, বা পেতে চলেছ 100% সহকারে। আমি সেটা আগেও বলেছি, সমস্ত কিছু এখানে বুঝে নিতে হয়। তো প্রিপারেশন চালিয়ে যাও, অবশ্যই অবশ্যই প্রিপারেশন নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে। এবং ভ্যাকান্সি যখন একবার প্রকাশিত হয়ে যাবে, তখন সম্পূর্ণ নিজের উপর দায় বর্তাবে, নিজেকেই পড়াশোনা করতে হবে, নিজেকেই সমস্ত কিছু করতে লাগবে। ঠিক আছে, তো পড়াশোনা শুরু করো, ছোট বড় আপডেট পেলে আমি অবশ্যই তোমাদের জানাবো, অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, কে কোথায় কী করছে না করছে ফোকাস করার কোনো দরকার নেই। ঠিক আছে, কোনো দরকার নেই, নিজের কাজটুকু নিজে করে যাও, সঠিক সময়ে আপডেট পেয়ে যাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, কারণ এই চ্যানেলে যে সমস্ত আপডেট দেওয়া হয়, এর পাশাপাশি কিন্তু ক্লাসও নেওয়া হয়ে থাকে। তোমরা জানো ক্লাসও নেওয়া হয়ে থাকে, যতটুকু সময় থাকে, যতটুকু সময় আমি বাঁচাতে পারি, সেই সময়টুকুর মধ্যে তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমি মনে করি ক্লাসগুলো দেওয়া তোমাদের প্রত্যেকটা পরীক্ষার্থীর কাছে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে। কেপি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবলের ক্লাসগুলো যখন করাবো, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, দেখবে অনেক কিছু জানতে শিখতে পারবে। আমি মনে করি তোমরা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট। ঠিক আছে, প্রথমত তোমাদের যেটা কাজ হবে, নিজের সিলেবাসটা কমপ্লিট করা, নিজের সিলেবাসটা কমপ্লিট করার পর এই সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করে যাবে, দেখবে
খুব ভালো হবে, অনেকটা উপকারে তোমাদের আসবে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই। কে কী কোথায় করছে, কত রকমের আপডেট দিচ্ছে সেগুলো দেখার দরকার নেই। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে যখন প্রকাশিত হবে তখন তো আমরা জানতে পারবোই। এর পাশাপাশি আরেকটা জিনিস, যদি কোনো আপডেট পেয়ে থাকি, ছোট বড় যে কোনো আপডেট পেয়ে থাকি, অবশ্যই সেটা তোমাদের জানানোর চেষ্টা করব, যেটা আমি এর আগেও করেছি। ঠিক আছে, বারবার একই টপিক নিয়ে ভিডিও করার কোনো দরকার নেই, আমি বলছি, বা ভিডিও দেখারও তোমাদের কোথাও কোনো দরকার নেই। ওয়েট করো, পড়াশোনাটা চালিয়ে যাও, তাহলেই হবে। ঠিক আছে, সঠিক সময় সঠিক আপডেট এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করো। আবারও রিপিট করে বলছি, পড়াশোনা করো। খুব শীঘ্রই তোমাদের নতুন শূন্যপদ প্রকাশিত হতে চলেছে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ।